বন্ধুরা, কখনো কখনো তো আপনারা এই জিনিসটি খেয়েছেন নিশ্চয়ই, যার নাম আমরা সকলেই আখরোট বলে জানি। ইংরেজিতে একে ওয়ালনাট বলা হয়। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এই আখরোটের চাষাবাদ কিভাবে করা হয়ে থাকে? আখরোট কি সত্যিকারে কোনো ফ্যাক্টরিতে প্রসেস করা হয় এবং প্রসেসিংয়ের পরে কিভাবে সেগুলোকে বাজারজাতকরণ করা হয়? এই সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজ আমাদের এই ভিডিওতে জানতে পারবেন। তাই চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আখরোটের চারাগুলো নার্সারিতে রোপণ করা হয়। অপরদিকে ট্রাক্টরের সাহায্যে যে ক্ষেতে চাষাবাদ করা হবে তা ভালোভাবে মাড়াই করে নিতে হবে। এরপর একটি বিশেষ গর্ত খোঁড়ার একটি মেশিনের সাহায্যে নির্দিষ্ট দূরত্বে সে মাটির অনেকগুলো সমান মাপের গর্ত খুঁড়ে নেওয়া হয়। এই কাজটি ট্রাক্টরের সাথে সে বিশেষ গর্ত খোঁড়ার মেশিনটি লাগিয়ে করা হয়ে থাকে। মেশিনের সাথে লাগা হাইড্রোলিক প্রেসটি মাটিতে ঘুরিয়ে নিজে নিজে গর্ত খুঁড়ে নেয়। এই মেশিনটির পেছনে একটি ওয়াটার ট্যাঙ্ক হয়, যার সাথে একটি পাইপ লাগানো থাকে এবং এই পাইপটি মেশিনের সামনের অংশে জুড়ে দেওয়া হয়ে থাকে। এর সাহায্যে প্রত্যেকটি গর্তে পানি ঢালা হয়, ফলে গর্তগুলোতে আর্দ্রতা বজায় থাকে। পরবর্তী ধাপে আখরোটের চারাগুলো সেই গর্তে রোপণ করে দেওয়া হয়। এই চারা গাছগুলোকে নিয়মিত পানি দেওয়া হয়। কিছুদিন পরপরই চারা গাছগুলো খানিকটা বড় হওয়া শুরু করে। তখন এতে ধীরে ধীরে ফল আসা শুরু হয়। গাছে ফল আসা শুরু হলে তাতে ধীরে ধীরে কীটাণু লাগতে থাকে। গাছগুলোকে কীটাণু থেকে দূরে রাখতে এতে কীটনাশক ঔষধ ছড়ানো হয়। কিছুদিন পর যখন গাছে সকল ফল পেকে যায়, তখন গাছে লাগা এই সকল ফলের হারভেস্টিং করা হয়। এর জন্য এই বিশেষ মেশিনের সাহায্যে গাছগুলোকে নাড়িয়ে ফলগুলো নিচে পেড়ে নেওয়া হয়। এই মেশিনটির সাহায্যে যখন আখরোটের গাছগুলো নাড়ানো হয়, তখন আখরোটগুলো নিচে পড়তে থাকে। তখন তা দেখে মনে হয় যেন ফলের বৃষ্টি হচ্ছে। সকল ফলগুলো মাটিতে পড়ে যাওয়ার পর শ্রমিকরা মাটি থেকে ফলগুলো সব একত্র করে ট্রলিতে ভরে নেয়। ফল ভর্তি সেই ট্রাকগুলো এরপর এই মেশিনের কাছে নিয়ে আসা হয়। মেশিনটি একটি কনভেয়ার বেল্টের সাহায্যে এই ফলগুলো নিয়ে অপর একটি ট্রাকে লোড করে দেয়। এভাবে অল্প অল্প করে ট্রাক্টরটির সাহায্যে একটি পুরো ট্রলার আখরোট দিয়ে ভর্তি করে নেওয়া হয়। এরপর এইসব ফলগুলো ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। পরে যখন বাকি ফলগুলো শুকিয়ে যায়, তখন হারভেস্টিং মেশিনের সাহায্যে এগুলো পেড়ে নিয়ে পরবর্তী ট্রাক্টরের সাথে লাগা বড় একটি হারভেস্টিং মেশিনের সাহায্যে এসব পরিষ্কার করে নেওয়া হয়। এরপর পিছে থাকা একটি ট্রলিতে ফলগুলো ভরে নেওয়া হয়। ট্রলিতে একত্র করার পর এই ফলগুলো খালি খেতে শুকাতে দেওয়ার জন্য এভাবেই রেখে দেওয়া হয়। একবার এই সকল ফলগুলো ভালোভাবে শুকিয়ে গেলে ট্রাক্টরের সাথে লেগে থাকা সেই মেশিনের সাহায্যে এগুলো পুনরায় একত্রিত করে নেওয়া হয়। এই মেশিনটির সামনের অংশে কিছুটা এরকম একটি সিস্টেম লাগানো থাকে, যার সাহায্যে সকল ফল খুব সহজেই এই মেশিনের ভেতরে চলে আসতে পারে। এরপর এর পেছনে একটি ট্রলি রেখে দেওয়া হয়, যাতে উঠিয়ে নেওয়া ফলগুলো সেখানে গিয়ে জমা হতে পারে। এরপর ফলগুলো ট্রলারে লোড করে ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়া হয়, যেখানে নিয়ে আসা ফলগুলোকে একটি কনভেয়ার বেল্টের সাহায্যে বের করে নেওয়া হয়। এই কনভেয়ার বেল্টের সামনের দিকে একটি পানির ঝর্ণা লাগানো থাকে, যার সাহায্যে ফলগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার এই ফলগুলোকে এরপর একটি একটি করে কন্টেনারে আবারও একত্রিত করে নেওয়া হয়। এর পরের ধাপে এই ফলগুলোর কোয়ালিটি চেক করা হয়। এর সাথে এও দেখা হয় ফলগুলোতে কোনো পানি নেই তো। আখরোটের এই ফলগুলো কোয়ালিটি টেস্টে পাস হলে এর পরের ধাপে সেগুলোকে শুকিয়ে প্যাকেজিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। সেখানে এই ফলগুলোকে একটি স্বয়ংক্রিয় ছিদ্রযুক্ত জালের উপর দিয়ে অতিক্রম করানো হয়। এতে করে এই জালের ছিদ্রগুলোর মধ্য দিয়ে ছোট আকারের ফলগুলো নিচে পড়ে যায় এবং বড় আকারের কোয়ালিটি সমৃদ্ধ ফলগুলো সামনের দিকে এগিয়ে যায়। কোয়ালিটিপূর্ণ এই ফলগুলো এরপর একটি কনভেয়ার বেল্টের সাহায্যে অটোমেটিক প্যাকেজিংয়ের জন্য সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কনভেয়ার বেল্টের উপর দিয়ে ফলগুলো যাওয়ার পর সেখানে কিছু শ্রমিক ম্যানুয়ালভাবে সেখানে কোনো খারাপ ফল থাকলে তা উঠিয়ে সরিয়ে ফেলে এবং ভালো ফলগুলোকে সামনের দিকে এগিয়ে যেতে দেয়। এরপর কনভেয়ার বেল্টের শেষ ভাগে প্যাকেট লাগিয়ে একটি স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে সে প্যাকেটগুলো ফল ভর্তি করে নেওয়া হয়। এভাবেই আখরোটের প্যাকেজিং সম্পূর্ণ হয়। আখরোটের এই প্যাকেটগুলো একত্রে অনেকগুলো নিয়ে প্লাস্টিকের সাহায্যে সিল করা হয় এবং সর্বশেষ এগুলোকে বাইরে থাকা কন্টেইনারে লোড করে নেওয়া হয় এবং পরবর্তীতে কাস্টমার কনজিউমিংয়ের জন্য এগুলোকে বাজারে প্রেরণ করে দেওয়া হয়। বন্ধুরা, তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিলেন কিভাবে আখরোট এই সমস্ত প্রসেস পেরিয়ে কাস্টমার কনজিউমিং পর্যন্ত এসে থাকে। তাই বন্ধুরা, ভিডিওটি আপনাদের জন্য কিছুটা শিক্ষামূলক হলেও ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিতে এরকম আরও শিক্ষামূলক ভিডিও আসতেই থাকে। তাই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে দিন। ধন্যবাদ।